শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও ভালো আছি। আমার আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক স্বাগত জানাই। আজকে হচ্ছে রবিবার আর এখন বাজে ঘড়ির কাঁটায় ওই সকাল 6:30 মতো। তবে চলো আজকের ভিডিওটা এখন থেকেই শুরু করছি। আশা করি ভিডিওটা তোমাদের একটু হলেও ভালো লাগবে। তো বন্ধুরা, ভিডিওটা কিন্তু পুরোটা দেখার জন্য অনুরোধ রইল। আর আজকের ভিডিওটা আমি আমার বাবার বাড়ির থেকেই শুরু করেছি। মানে এই যে সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি, উঠেই তারপর ব্রাশ টাশ করে বারান্দায় বসেছি। অমনি মা চা আর এই যে কুকিজ দিয়েছে। তো তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করে এইদিকে, মানে খাওয়া দাওয়া বলতে ওই চা খেয়ে বেরিয়ে পড়লাম। এইদিকে আমার মাম্মামকে টাটা দিয়ে যাচ্ছি। আমার মাম্মামও আজকে চলে যাবে বাড়িতে, তো মাম্মামকে নিতে আসবে। এই মাম্মামকে দেখার জন্য কিন্তু আমি কালকে ছুটে চলে এসেছি। তো আজ মাম্মামও চলে যাবে বাড়িতে আর আমিও চলে যাচ্ছি বাড়িতে। তার কারণ হচ্ছে এই যে ছেলের আজকে বৃত্তি পরীক্ষা আছে, তো এখন গিয়ে তাড়াতাড়ি করে রান্নাবান্না সেরে আবার ছেলেকে নিয়ে স্কুলে যেতে হবে। তো বেরিয়ে পড়েছি আমরা। আর কি পরিমাণে রোদ উঠেছে দেখতে পাচ্ছ। তো এদিকে না 7:30 মানে ওই 7:45টার দিকে একটা গাড়ি আছে, সেটাই ধরবো। আর এর মধ্যেও আমি কিন্তু বাড়িতে চলে এসেছি। বাড়ি এসে দেখি আমার হাজব্যান্ড এখনও ঘুম থেকে ওঠেনি। মানে কাল রাতে না ও শুয়েছে অনেক রাত করে। মানে আমাদের এখানে একজন মারা গিয়েছিল, তো ও সেখানে গিয়েছিল, তো সেই রাত করে এসেছে, তারপর শুয়েছে। তো সকালে আমি এসে ওকে ডেকে তুললাম, তারপর বলল যে এই ব্যাপার। তো আমি এসেই কিন্তু 1 মিনিটও বসিনি, তাড়াতাড়ি করে ঘর টরগুলো ঝাড় দিয়ে চান টান করে এই যে কয়েকটা জামা কাপড় ছিল যেগুলো পরেছিলাম সেগুলো সব কেচে দিলাম। আর এর মধ্যে আমি ভাত বসিয়ে দিয়েছি আর আমার হাজব্যান্ড মাছ মাংস এগুলো সব এনে দিয়ে এলো। এই দেখো সব মাছ মাংসগুলো বলল যে দাও গামলা দাও, ঢেলে দেই। আমাকে বলছে যে তুমি ভাতটা নামিয়ে চলে যাও। আর কালকে না মানে ভাত করে রেখে গেছিলাম, তো কালকে তো যাওয়ার কোনো কথাই ছিল না, হঠাৎ করে চলে গেলাম। ওই যে বোন ফোন করলো যে আমি চলে যাব, তুই আয়। তার জন্য কিন্তু আমি তাড়াতাড়ি করে বেরিয়ে গেলাম। আর ভাত তরকারি সব ছিল, হাজবেন্ড খেয়েছে। রাতে আবার সে খায়নি, সে হোটেল থেকে রুটি খেয়েছে। তার জন্য অনেক ভাত টাত রয়েছে, সেগুলো সব ফ্রিজে রেখে দিয়েছে, তো সকালেই না সেটাই খেয়ে নেব। আর এখন হাজবেন্ড বলল কি তুমি এই যে ভাতটা করে চলে যাও, তারপর মাংসটা কিন্তু আমি করে নিতে পারবো। আর এই দিকে দেখো মাছ টাছগুলো সমস্ত ধুয়ে মাংসের মশলাটা রেডি করেছি। আর আজকের মাংসটা কালারটা যা হয়েছে না দারুণ। আর মাংস রান্না কে করছে দেখো, তোমাদেরকে একটু দেখাচ্ছি। এই যে দেখো রাঁধুনি, আজকে আমার বাড়ির বড় কুকম্যান মানে আমার হাজবেন্ড। তো বললো যে তোমার কোনো টেনশন নেই, তুমি ছেলেকে নিয়ে স্কুলে পরীক্ষা দিতে নিয়ে যাও, আর আমি আজকে মাংসটা রান্না করে দিব। আমার হাজবেন্ড কিন্তু যেদিন ছুটি থাকে, যদি এইরকম কাজের চাপ থাকে না, তাহলে কিন্তু ও আমার হাতে হাতে অনেক কাজ করে দেয়। এই যে দেখো মাছ টাছগুলো এনে দিয়েছে, মানে মাছ টাছগুলো তো রবিবার আজকে সব বাজার আজকেই আসবে। তো বললো যে না তুমি তাড়াতাড়ি করে বেরিয়ে যাও, মাংসটা আমি করে নিব নে, থালা বাসনগুলো আমি মেজে রাখবো। তো আমি ভাবলাম যে না যতক্ষণ সময় আছে আমি করে যাই, তারপরে যেটুকু না পারবো সেটুকু তুমি করে নিও। এইরকম একজন কেয়ারিং মানে হাজব্যান্ড থাকলে আমাদের মেয়েদের কিন্তু কোনো দুঃখই থাকে না, তাই না বলো? আর এই দেখো বলতে বলতে 10:30 বেজে গেছে। ছেলের কি তাড়া, মা তাড়াতাড়ি চলো, 11টার থেকে মানে 11টার মধ্যে যেতে বলেছে। আর এইদিকে না আমরা সবাই মিলে মানে একটা টোটোতে, এখানে কিন্তু অনেকগুলো বাচ্চা আছে, তো আমরা 3জন বড় বড় আর সব ছোট ছোট, তো সবাই মিলে চলে এসেছি স্কুলে। আর এটা হচ্ছে আমার ছেলের মানে আমার বড় ছেলের হাই স্কুল, আর আমার ছেলে তো পড়ে প্রাইমারিতে। তো ওখান থেকে ওর এই যে ওর দাদার যে স্কুল সেখানেই পরীক্ষা হবে। অনেক স্টুডেন্ট এসেছে, তো তাড়াতাড়ি করে ভিতরে এসে দেখলাম যে পরীক্ষা দিতে এখনও নাকি 1 ঘন্টা দেরি আছে, মানে 12টার সময় শুরু হবে। তো আরেকটু ধীরে সুস্থে আসা যেত, কিন্তু ছেলের তাড়নায় তাড়াতাড়ি করে চলে আসলাম। যাই হোক এই যে রুম 8 নাম্বার, এই রুমেই মানে ওদের বসতে হবে। তো এদিকে ওদেরকে বসিয়ে দিয়ে যাই, পরে স্যার এসে ওদেরকে বসিয়ে দিবে।
আর এই তো সবাই মিলে এক জায়গায় বসেছে, এরা 4 জন একই স্কুলের। তো ওরা কিন্তু বসেছে ঠিকই, কিন্তু ওদেরকে কিন্তু এক জায়গায় বসায়নি, মানে নাম্বার অনুযায়ী বসাবে, তো সেটা স্যার এসে ওদেরকে ঠিকঠাক মতন বসিয়ে দিবে। আর আজকে কি তাড়াহুড়ো করে যে এসেছি সেটা আমি একমাত্র জানি, মানে ছেলের তাড়নায় তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া সেরে মাংসটা কিন্তু হাজব্যান্ডই নামিয়েছে। তো এদিকে স্যার ম্যাডামরা মানে এই যে স্কুলে একটা বাগান করেছে, সেই বাগানে একটা ফুল মানে এত সুন্দর দেখতে, দেখো বন্ধুরা, দেখে পুরো মানে আমার এত ভালো লাগলো, মনে হলো যে ডালটা চুরি করে নিয়ে আসি, কিন্তু সেটা তো আর সম্ভব না। আর এই তো এরপর কিন্তু আমরা চলে এসেছি বাড়িতে। আমরা বাড়িতে আস্তে আস্তে বেজে গেছে একদম পুরো 3টা, মানে 12টার থেকে 2:30 অবধি মানে পরীক্ষা হয়েছে। তো এদিকে বাড়ি এসে দেখি হাজব্যান্ড খাওয়া দাওয়া করে থালা বাসন মেজে রেখেছে, আর অমনি আমি বাড়িতে ঢুকলাম। তারপর এসে হাত মুখ ধুয়ে খাওয়া দাওয়া করলাম, করে তারপর এই যে দেখো সবজি বাজার এনে রেখেছে, কলা এনেছে ছেলের জন্য, আর এই যে সবজি। তো ভাবলাম যে সবজিগুলো সব গুছিয়ে রেখে দেই, আর এই সবজিগুলো তোমার ফ্রিজে রেখে দেবো। শাকগুলো না সুন্দর করে প্লাস্টিকে ভরে ফ্রিজে রেখে দেবো। শাকগুলো না যদি প্লাস্টিকে ভরে ফ্রিজে রাখা যায় তাহলে যে মানে যেমন শাক তেমনই কিন্তু থেকে যায়। তো এই যে বাড়িতে এসে কিন্তু মানে ওই সন্ধেবেলা, আর এই ভয়েসটা তো আমি পরে দিচ্ছি তার জন্য তোমাদেরকে বলতে পারছি, মানে সন্ধেবেলার দিকে না ফোন করেছিলাম মাকে, তো বললাম যে বোন কি চলে গেছে, তো মা বললো হ্যাঁ ওকে এসে ওর দেওর নিয়ে গেছে, মানে বোনের বর বাইরে কাজ করে, তো তার জন্য বাড়িতে দেওর আছে, দেওর এসে নিয়ে গেছে। আর মানে সত্যি যদি কালকে না যেতাম তাহলে আবার কবে দেখা হবে বোনের সাথে, আবার মামামের সঙ্গে কবে দেখা হবে। গিয়ে ভালোই করেছি, একবেলার জন্য অন্তত মামামের সঙ্গে একটু সময় তো কাটাতে পেরেছি। আর মাম্মাম এখন না খুব দুষ্টু হয়েছে, মানে এখন একটু একটু করে ওই যে হামাগুড়ি দেয়, তারপর একটু কথা বলে, তো মানে এই সময়গুলো কিন্তু বাচ্চাদের খুব ভালো লাগে। আবার যখন একটু আধো আধো কথা শিখবে তখন কিন্তু আরও ভালো লাগবে। তো এদিকে এই যে বাড়ি এসে দেখো সংসারের কত কাজ পড়ে থাকে, সব কিন্তু তোমার এই যে পড়েই আছে। তো এগুলো সমস্ত ওই যে গুছিয়ে এখন ঘরটরগুলো একটু ঝাড় দিয়ে নেব। আর আজকে দেখো কি সুন্দর লাল পেঁয়াজ এনেছে। তো অর্ধেক কাজ কিন্তু এই যে হাজবেন্ড করে রেখে দিয়েছে, বাজার করে এনে রেখে দিয়েছে। তারপর এই যে মাংসটা আমি কোনো রকম করে শুধু বসিয়েছিলাম, সে নেড়ে চেড়ে নামিয়েছে। তারপর বড় ছেলে বাড়ি ছিল, দুজনে মিলে খাওয়া দাওয়া করেছে। যাই হোক এতটুকু করে দিও মানে অনেক। তো আমার এই যে যখন এরকম তাড়াহুড়ো থাকে না, আমার হাজবেন্ড যদি বাড়িতে থাকে বলে যে তুমি চলে যাও, এগুলো আমি করে নেব। তো এদিকে খাওয়া দাওয়া হয়ে গেছে, তারপর সমস্ত সবজিগুলো যে গুছিয়ে রেখে চলে আসলাম। এই দেখো কত জামা কাপড় জমে গেছে, মানে আজকের জামা কাপড়, তারপর কালকে বাড়ি যাওয়ার আগে যে জামা কাপড় কেচে দিয়েছিলাম সব জামা কাপড়গুলো শুকিয়ে গেছে। তো এগুলো ভাঁজ করতে তো অনেকটা সময় লাগবে। তো বন্ধুরা তোমরা যারা আমার ভিডিওটা দেখছো তো প্লিজ একটা লাইক দিয়ে দিও, আর আমার এই ভিডিওর কোনো অংশ যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে জানিও। আর আমার এই ছোট্ট পরিবারে তোমরা যদি কেউ নতুন বন্ধুরা হয়ে থাকো তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর যারা অলরেডি কাজটা করে দিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো এদিকে দেখো এত জামা কাপড় হয়ে গেছে, এই জামা কাপড় ভাঁজ করতে করতে কিন্তু আমার অনেকটা সময় কেটে গেছে। তো এখন তো হাতে সময় নেই, সময় আছে, ছেলেরা গেছে খেলা দেখতে। তো আমি ভাবলাম যে এখন তো কোনো কাজ নেই, তো বসে বসে জামা কাপড়গুলোই ভাঁজ করে জায়গা মতো গুছিয়ে রেখে দিই। তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই একটা কমেন্ট করে জানিও। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে।